गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে স্বাগত জানাই। মে মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। মে মাসের রাশিফল যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে, সবথেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম 1 তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য বৃষ রাশিতে। 10ই মে বুধের এন্ট্রি হচ্ছে, সে মীন রাশির ঘর পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে। 14ই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন, অর্থাৎ মেষ রাশি থেকে রবি 14ই মে চলে আসছে বৃষ রাশির ঘরে। 19শে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু মেষ রাশির ঘর পরিবর্তন করবে এবং সে বৃষ রাশির ঘরে অবস্থান করবে। একইভাবে বৃষ রাশির ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ 31শে মে বুধেরও কিন্তু বৃষ রাশির ঘরে তার প্রবেশ হবে। রাহু এবং কেতু আপনারা জানেন একদম 1.5 বছর অন্তর তার ঘর পরিবর্তন হয়, তাই রাহু আছে একদম মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি সোয়া 2 দিন কিন্তু তার ঘর পরিবর্তন হয়। এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব। মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে, আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে। তাই এই গোচর আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন। আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো, যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান। অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই। এবার আসছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের মে মাসের রাশিফল কেমন আসতে চলেছে চলুন আমরা জেনে নিই। প্রথমেই আমি জানাবো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। দেখুন এই সময় বুধের যে পজিশন 9 তারিখ পর্যন্ত বুধ কিন্তু আপনার রাশি এবং লগ্নের অধিপতি, তৎসহ 10ম ভাবেরও কিন্তু অধিপতি। এই বুধ কিন্তু এখানে নিচস্থ। এবার 9 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়তে চলেছে, একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। শরীরে ছোটোখাটো চোট আঘাত ব্যথা বেদনা বাড়তে পারে। যারা আগামী দিনে কোনো অপারেশন করবেন, চিকিৎসার জন্য বাইরে যাবেন, কোনো ডিসিশন নেবেন শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, সেক্ষেত্রে আমি বলবো অন্তত 10 তারিখ যখন নিচস্থ বুধের পজিশনটা পরিবর্তিত হবে তারপর আপনি এই সিদ্ধান্ত নিলে আমার মনে হয় খুব ভালো হবে। পরিবার পরিজনের জন্য স্বাস্থ্যের জন্য যে ব্যয় যেগুলো হচ্ছিল, প্রথম 2 সপ্তাহ একটু ধীর স্থিরভাবে চলুন, আস্তে আস্তে তারপর থেকে সময়টা আপনার অবশ্যই অনেকটা ব্যালেন্স হবে এবং ব্যয়ের জায়গাটা অনেকটাই কমবে। এবার চলে আসছি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন থাকবে। দেখুন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য আগামী দিনে যারা স্কুল কলেজের বা জয়েন্টের বিভিন্ন পরীক্ষা উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা অবশ্যই খুব ভালো। ষষ্ঠ ভাব আপনার এই সময় প্রচণ্ড স্ট্রং আছে, তার ফলে স্থায়ী চাকরির একটা যোগাযোগ কিন্তু আপনার বাড়বে। শনি তার মূল ত্রিকোণে থাকার ফলে, নিজের ঘরে থাকার ফলে এখানে সরকারি বেসরকারিকরণে যারা চিন্তাভাবনা করছেন, নতুন চাকরির জন্য যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে। শুক্রের পজিশন খুব ভালো এই সময়ে, যেহেতু শুক্র আপনার দ্বিতীয়পতি এবং এই শুক্র একটা অদ্ভুতভাবে দেখা যাচ্ছে তার পজিশন কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে চলেছে।
আগামী মনে রাখবেন 19 তারিখ থেকে ভাগ্যভাবের ওপরে শুক্রের যখন প্রভাবটা ভালো জায়গায় আসছে এবং বৃহস্পতিও যেহেতু আপনার ভালো পজিশনে মে মাসের 1 তারিখ থেকে তৈরি করছে, তার ফলে আপনার ভাগ্যের বল কিন্তু বৃদ্ধি পাবে। যোগাযোগ আপনার অনেকটাই ভালো হবে। যারা স্বাধীন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যারা বলবো লেখালেখির কাজ করছেন, কনসালটেন্সির কাজ করছেন, চিকিৎসা, বিভিন্ন আইন সংক্রান্ত, অর্থনৈতিক, বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয়কে যারা দেখাশোনা করেন বা এই বিষয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো। যারা শিল্পী সত্তার মানুষ আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। বিশেষ করে আমি বারবার বলছি, স্বর্ণ, অলংকার, জ্যোতিষশাস্ত্র, ধর্ম, আধ্যাত্মিকতা, এই সময় আপনার বৃহস্পতির শুভ প্রভাব এবং শুক্রের যে শুভ প্রভাব 19 তারিখ থেকে দেখা যাচ্ছে, এটা দত্তগুরু যোগ তৈরি করছে এবং সেটার ফল আপনি অবশ্যই পেতে চলেছেন। বাইরে যারা কাজে কর্মে আছেন আগামী দিনে তাদেরও কিন্তু ভালো প্রভাব তৈরি হবে। অস্থায়ী কাজের জায়গা থেকেও বলা যাচ্ছে নতুন কোনো ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে চলেছেন। কোনো কারণে যদি কর্মের জায়গায় জটিলতা বা কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে শর্ট আউট হওয়ার দিক বা একটা ভালো দিক তৈরি হতে চলেছে। তবে অবশ্যই সেখানে দেখে নিতে হবে আপনার জন্মছকটি কেমন আছে। তার জন্য সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি আপনার জানা থাকে, আপনি ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে সেগুলোকে জেনে নিতে পারেন। আমাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান, স্ক্রিনে নম্বর আছে, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। কিছু পদ্ধতি আছে, সেগুলো আপনি অবশ্যই জেনে নেবেন। এবার চলে আসছি যারা অলরেডি কোনো না কোনো ভাবে কাজে আছেন ঠিকই, কিন্তু তাদের কোনো পরিবর্তনের একটা দিক তৈরি হচ্ছে। দেখুন, যারা কোনোভাবে তারা চাইছেন নতুন কিছু স্টার্ট করবেন, নতুন কিছু পরিকল্পনা নেবেন, আমি বলবো অবশ্যই আপনি অন্তত দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত একটু ওয়েট করুন, তারপর দেখুন সময়টা অবশ্যই ভালো হবে। কিছু নতুন দায় দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে পারে, কোনো ইনক্রিমেন্ট বৃদ্ধি পেতে পারে, বদলির সম্ভাবনাও কিন্তু এই সময় আপনার একটা প্রভাব এই সময় দেখা যাচ্ছে তৈরি হতে পারে। যারা বিভিন্ন স্মল কটেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ কুটির শিল্প, ঘরে বসেই যারা কোনো না কোনো ছোটোখাটো রোজগার করেন, বিভিন্ন ধরনের কল কারখানার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য, ফুড প্রসেসিং থেকে শুরু করে যারা প্রোডাকশনের ওপর কাজ করছেন, যারা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন, ডিলারশিপ নিয়েছেন, সেগুলো কিন্তু খুব ভালো হবে। রাসায়নিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো। যারা শিক্ষার্থী আছেন, আগামী দিনে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে, বিশেষ করে আমি বারবার বলছি যারা হেলথের কোনো ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন বা এই মেডিসিন বা হেলথ সংক্রান্ত বিষয়ের ইকুইপমেন্ট নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যারা আগামী দিনে পড়াশোনা করছেন বা যারা ব্যবসা বাণিজ্য করছেন, অ্যাজ এ ডাক্তার হিসাবে, নার্সিং ডিপার্টমেন্টে যারা আছেন, তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা খুব ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা এই সময় আপনার ভালো হবে। তবে বারবার বলছি, ইনভেস্টমেন্ট যখন করবেন একটু অবশ্যই দেখে বুঝে ইনভেস্টমেন্ট করবেন, কারণ বারবার বলছি সপ্তমে কিন্তু এখানে রাহু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে একটা অঙ্গারক যোগ তৈরি করেছে। পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনার মতবিরোধ হতে পারে। আপনি যদি কোনো পার্টনারশিপের বিজনেসে আছেন বা আগামী দিনে মনে করছেন আপনার পার্টনারের সঙ্গে একটা বোঝাপড়া করে একটা নতুন কোনো বিজনেস স্টার্ট করবেন, তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু একটু দেখে বুঝে আপনাকে চলতে হবে। কিছু ক্ষেত্রে মতবিরোধ কিন্তু সৃষ্টি হতে পারে, কারণ রাহু সবসময় মঙ্গলের সঙ্গে যুক্ত হলে একটা ভয় ভীতি কাজ করে যায়, কোনো না কোনো কপট, একটা ছলনা, কোনো চোট আঘাত, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, কোনো কিছুর সমস্যা এই টাইমে কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। আইনি জটিলতা কোনো বিষয়কে অবশ্যই পেপারস ভালো করে ফলো করে তারপরে সেখানে কিন্তু আপনি হাত দেবেন। এবার চলে আসছি আপনাদের দাম্পত্য দিকটা কেমন থাকবে। দেখুন, পারিবারিক দিকের জায়গা থেকে এবং দাম্পত্য দিকের জায়গা থেকে অবশ্যই আপনি সাপোর্ট পাবেন। পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তবে পিতামাতার স্বাস্থ্যের জন্য, গুরুজনের স্বাস্থ্যের জন্য, বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক মানুষজন থাকেন, তাহলে তার দিকে বিশেষ করে নজর দিতে হবে, কারণ এই সময় এমন হতে পারে কিছু ক্ষেত্রে হঠাৎ করে কোনো ব্যয় কিন্তু তাদের জন্য হয়ে যেতে পারে। আপনার সোর্স অফ ইনকাম কিন্তু ভালো থাকবে, অর্থাৎ আপনি আপনার যে আয় বা উপার্জনের জায়গাটা সেটা ভালো থাকবে, কিন্তু ব্যয়টা আমি এই কারণেই বলছি কারণ স্বাস্থ্যের জন্য কিছু ক্ষেত্রে ব্যয়ের জায়গা কিন্তু এই সময় দেখাচ্ছে, রাহুর প্রভাবটা কিন্তু প্রচণ্ডভাবে থাকার কারণে। কেতু যেহেতু আপনার নিজের রাশি বা লগ্ন যদি আপনার কন্যা হয়ে থাকে, সেখানে কিন্তু কেতু অবস্থান করছে আপনার রাশি বা লগ্নের ওপরে, কিছু গুপ্ত শত্রু কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই চোখ কান খোলা রেখে আপনাকে এগিয়ে যেতে হবে।
এবার আগামী দিনে যারা বিবাহ করবেন মনে করছেন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ কিন্তু বাড়বে। সপ্তমে রাহু মানেই কিন্তু মনে রাখবেন বৃহস্পতির ঘরে রাহু আছে, আর বৃহস্পতির যে ট্রানজিট হচ্ছে সেটা কিন্তু আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানের ঘরে, বৃষ রাশির ঘরে 1 মে থেকে কিন্তু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এবং 1 বছরের জন্য একটা ভালো ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। চেষ্টা করব আগামী দিনে বৃহস্পতির এই ট্রানজিটকে নিয়ে আপনাদের সামনে কিছু ভিডিও প্রতিটি রাশি লগ্নের ওপরে যাতে আনা যায়। আপনারা নজর রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। আশা করব আপনারা সেই ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন। এবার রাহু যেহেতু সপ্তমে আছে তাহলে কি হবে, সেখানে কিন্তু আপনার যোগাযোগ বৃদ্ধি করবে। যোগাযোগ আপনার শুভ মাঙ্গলিকের কাজ, যোগাযোগ হচ্ছে আপনার কর্মের জায়গা থেকে, যোগাযোগ হচ্ছে বিভিন্ন ধরনের পুরনো যে লিটিগেশন ঝামেলা অশান্তি সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য, যে আইনি জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য কোনো না কোনো ভালো যোগাযোগ আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন। আপনার সন্তানের স্থান অতীব শুভ আছে, সন্তান ভাগ্য আপনার ভালো হবে। সন্তানের এডুকেশন, সন্তানের দ্বারা পিতা মাতার একটা সুনাম কিন্তু অবশ্যই আসবে। আগামী দিনে যারা পরীক্ষা দেবেন, কাজে কর্মের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য অবশ্যই আমার শুভেচ্ছা থাকলো এবং আমি বলবো অবশ্যই আপনারা এগিয়ে চলুন। আশা করব সেই জায়গাটা আপনাদের সন্তানের অবশ্যই ভালো হবে। প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গাতে একটু মাঝে মধ্যে বনিবনা হতে পারে, তাই অবশ্যই সেখানে একটু মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। এমনও কিছু হতে পারে কিছু জায়গা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিছু রিলেশনশিপ আপনার ভেঙেও যেতে পারে, আবার নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো রিলেশনশিপের একটা বার্তাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। শুক্র কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করে। আপনার দ্বিতীয়পতি এই শুক্র, দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে এই শুক্র, এবং এই শুক্র কিন্তু মঙ্গলের ঘরে অবস্থান করে আছে এখন। 19 তারিখ থেকে এই শুক্র কিন্তু আপনার অষ্টম ঘর থেকে সে নবম ঘরে যখনই চলে যাবে তখনই কিন্তু আপনি ভালো ফল পাবেন। অর্থাৎ আমি বারবার বলছি 18 তারিখ অর্থাৎ 2 সপ্তাহ কিন্তু আপনাকে খুব ধীরস্থির হতে হবে, না হলে হঠাৎ কোনো পরিবর্তনও কিন্তু রিলেশনশিপের জায়গা থেকে আপনাকে ফেস করতে হতে পারে। কিছু দুঃখ, কিছু বেদনা, কিছু রিলেশনশিপ, কিছু ভেঙে যাওয়া সম্পর্কও কিন্তু এই সময় 19 তারিখের পর কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে, কিন্তু তার আগে পর্যন্ত একটা চাপ কিন্তু আপনার থাকবেই থাকবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2 এবং 6 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ, যে রং আপনি ব্যবহার করবেন হালকা কচি কলা পাতা রং, এবং আপনি দুধে আলতা রং ব্যবহার করুন। হনুমান চালিসাটা পাঠ করতে ভুলবেন না। শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। বাঁ হাত বা বাঁ পায়ে একটি কালো বা নীল রঙের ধাগা অবশ্যই আপনি শনিবারে ধারণ করুন, অতীব শুভ ফল আপনি পাবেন। গরিব দুঃখী মানুষকে কিছু দান ধ্যান কিছু করবেন, এতে শনিদেবের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন। নবগ্রহ স্তোত্রটি পাঠ করে বাড়ির বাইরে যান, কর্মে বাধা বিঘ্ন অনেকটাই কম হবে। ডেসক্রিপশনে দেখুন, নবগ্রহ স্তোত্রটি দিয়ে রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। যারা আগামী দিনে ভাবছেন যে সম্পূর্ণ আপনার জীবনপত্রী জন্মছকের বিচার করবেন, একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার প্রয়োজন আছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ থাকা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।